জয় জগন্নাথ। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠে দেখি মায়ের সমস্ত পদ তৈরি, ঠাকুরকে সাজানো, খাবার নিবেদন সব হয়ে গেছে। অগত্যা ভিডিও করা ছাড়া কোনো কাজ নেই আমার। এখানে বেশিরভাগ পদই মা করেছিল উড়িষ্যার। এটা পায়েস, এটা হচ্ছে কর্মাবাই খিচুড়ি, এটা ডালমা, প্রত্যেকটার ওপর নারকোল ছড়ানো ছিল, এটা কণিকা, একটা পোলাও ডাল দিয়ে করা হয়, এটা খাজা মা নিজে হাতে করেছে, আর নিচে আছে বেসর, একটা তরকারি অনেক রকম সবজি দিয়ে, এর ওপরও নারকোল আর তুলসী পাতা দেওয়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু অ্যানাদার ভিডিও অফ ইউটেনাস ভিডিও ডায়েরিজ। শুভ রথযাত্রা সকলকে। আজকে থেকে আমাদের পুজোর ঘন্টা বেজে গেল, তাই এটা আলাদাই আনন্দ। আর আমরাও আজকে তাই একটু সেজেগুজে বেরিয়ে পড়েছি। তোমরা আমার সমস্ত ভিডিও এরপর দেখতে পারবে, কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি। রথ দেখতে বেরিয়েছি, রথ দেখা কলা বেচা দুটো একসাথে হবে। যদিও আমি মায়ের সাথে বেরোবো প্রথমে, তারপর ওর সাথে সন্ধ্যাবেলা বেরোচ্ছি। আপাতত এখন বেরিয়েছি একটু গল্প করতে, আর ফুচকেগুলো যারা ওই রথ টানে তাদেরটা দেখতে ব্যাপক লাগে। রথ কম টানে, ওরা রথটা উল্টে ফেলে বেশি। আজকে বাড়িতেও পুজো হয়েছে। সকালবেলা সত্যি কথা বলতে গেলে ঘুম টুম থেকে উঠে দেখছি মায়ের রান্না শেষ, প্রসাদ নিবেদনও শেষ, আমি শুধু ভিডিও করতে উঠলাম। তাই দেখাবো কী কী হয়েছে, আর অবশ্যই মেনশন করে দেবো কী কী রান্না মা করেছে। কারণ আমাদের যে পদগুলো রান্না আগে আরও করতো মা, এখন অনেকটা কমে গেছে, কারণ একা হাতে আমি অকম্মার ঢেকে আমি কিছুই করি না। কাজ কর একটু। তো সেখানে কিছু কিছু আছে। জগন্নাথ বিষয়টাই আমার কাছে আর কি আমার জিনিস, সেখানে আলাদা করে উপাচারের কোনো দরকার নেই। তাকে আমি তার খাবারটাও মনে হয় নিজে আগে টেস্ট করি, তারপর তাকে খাওয়াই। সব সময় আমার সঙ্গে থাকে, তো ওই মানুষটাকে আমি আলাদা করে ঠাকুর কিছু না, ওটা আমারই, আমার পাঠ। ও না থাকলে আমি থাকতে পারবো না, ব্যাপারটা এরকম জগন্নাথ। তো আজকের দিনটা কতটা স্পেশাল বুঝতে পারছো। আর সে মাসির বাড়ি যাচ্ছে, সে মাসির বাড়ি থেকে সে আমার বাড়ি আসছে, তাই তাকে আমি খাওয়াচ্ছি। আর যাক, এখানেই আমরা রাউন্ড খাচ্ছি বেশ করে। তো সমস্ত ছবি সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ খুব মজা হচ্ছে। আজ আমাদের এখানে বাটায় খুঁটি পুজো হয়েছে সকালবেলা, সেটাও আমি মিস করেছি। আমার বাবা গেছে, ইনভাইট করেছিল আমাকেও কভারেজের জন্য। আমার ভাই আর বাবা চলে গেছে, কারণ আমি ঘুমিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল। সবসময় ঘুমের জন্য আমার সব ভালো কাজ মিস হয়ে যাচ্ছে। যাকে চলো দেখতে থাকো। আজকে জিলিপি খাওয়ারও দিন। আজকে জিলিপি, তারপর পাঁপড় ভাজা, দিনটা আলাদাই লেভেলের দিন। তো সব খাবো আমরা সব কিনবো, দেখতে থাকো, মেলায় ঘুরবো, তর সইছে না। তো তোমরা কিভাবে আজকের দিনটা কাটাচ্ছ তোমরা বলো। আমাদের এখানে অনেক কটা রথ বেরোয়, পালেদের রথ বেরোয়, ঘোষেদের রথ বেরোয়। তো চলো সব দেখতে থাকো। রথ দেখার কলা বেচা বলার কারণটা বুঝলে? পার্লারে গেছিলাম মায়ের সাথে, আর তাই ওখান থেকে মেলা ঘুরে রথ দেখে ছোটোবেলার এসেন্স নিয়ে বাড়ি এসেছি। খেলাগুলো দেখে, তারপর সমস্ত বেলুন দেখে খালি মনে হচ্ছে একটা কিনে নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু আমি পিছপাও হইনি, কিনেছি বটেই। রথ দেখলে মনে হয় রথ কিনে সাজিয়ে টানি। তারপর ভাবলাম না, সবাই বলবে ধীরে বয়সে দেখো বাচ্চা সাজছে। কাঁঠাল, তারপর এই ছোটো ছোটো মাটির পাখি, এগুলো কিন্তু পাওয়া যায় রথের মেলাতে। পাঁপড় ভাজাও বিক্রি হচ্ছিল। এগুলো তো রথের একটা পার্ট, তাই না? এখানে তালপাতার সেপাই দেখে আমার চোখ আটকে গেছে। এখানে এতদিন বাদে তালপাতার সেপাই আমি আমার ছেলেবেলাতেও দেখিনি। এটা শুধু গল্পের পাতাতে পড়েছি। মাহেশের রথে রাধারানী হারিয়ে গেছিল বঙ্কিমচন্দ্রের গল্পে, সেটাই খালি মনে পড়ে এই মেলা দেখলে, এই ফুলের মালা বিক্রি হওয়া দেখলে, কিংবা রথের মেলাতে হঠাৎ করে কোনো বাচ্চাকে একা একা কাঁদতে দেখলে। মেলার মানচিত্র গল্পের পাতা থেকে অনেক আলাদা হয়ে গেলেও নিজের মতন করে সাজিয়ে নিতে ক্ষতি কি, তাই না? নুঙ্গির পালেদের রথ এবছর 100 বছর পূর্ণ করলো। মাকে তাই জিজ্ঞাসা করছিলাম, তুমি কোথায় গিয়ে প্রণামটা করছো? সবাই প্রণামটা কোথায় করছে? তারপর বুঝলাম রথের রশিতে। আর ছোটবেলা থেকে শুনেছি রথের রশিতে নাকি চুল দিলে চুল অনেক বড় হয়।
কি জানি, আমি চুল আর দিলাম না, শুধু গিয়ে রশি আর রথটাকে একটু প্রণাম করে এলাম। আমি তো ঠাকুরটা খুঁজেই পাই না, ভেতরে কোথায় জগন্নাথ লুকিয়ে বসে থাকে কে জানি। আমি শুধু রথের এদিক ওদিক একটু দেখে বাড়ি চলে আসি প্রতিবারই। জগন্নাথকে খুঁজে পাচ্ছিলাম না বলে চেষ্টা করছিলাম একটু রথটার সঙ্গে ছবি তোলার। তারপর তো জিলিপি খেতেই হবে, চলে গেলাম জিলিপি কিনতে। মা বলছে এখান থেকে কিনবি না আমাদের ওখান থেকে কিনবি। আমি বললাম না, জিলিপি আমি যখন দেখেছি আমি এখান থেকেই কিনে নিয়ে যাব। এই জিলিপি বিষয়টা না, এই যে রথে কেনার একটা আলাদা আনন্দ, এটা অন্য কোথাও পাওয়া যায় না। তারপর ঠাকুর ঘরে রাখার জন্য একটা ময়ূরের পালকও কিনল। এই মেলায় এলে সব কিছু একসাথে পাওয়া যায় বলে বেশ সুবিধাও হয়, তাই বেশ মজাও লাগছিল। একটা ময়ূরের পালক নিয়ে মুখে একটু সুরসুরি ধীরে ধীরে চলে এলাম বাড়িতে। সন্ধ্যাবেলায় বাটা গেছিলাম, গিয়ে দেখি রথের মধ্যে মা কালীকে পুজো করছে আর সবাই ভিড় করে আছে। কি অদ্ভুত না, রথে জগন্নাথের বদলে মা কালী। আসলে ঈশ্বর তো একটাই, আমরা নানা রূপে পুজো করি তাকে। তারপর যে অটোয় উঠেছিলাম ভাবলাম ভিডিও করব, তা না, গান টান চালিয়ে পুরো কপিরাইট খাওয়ানোর মতন ব্যবস্থা করে দিয়েছিল। ফাইনালি we are done with our রথযাত্রা। আমাদের পার্টনার চলে যাচ্ছে আমাদের ছেড়ে, আমাদের ভিডিও করা দেখে লজ্জায় চলে যাচ্ছে। তো চলো আজকের মতন বাই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকের জন্য বাড়িয়ে দাও, সাবস্ক্রিপশনটা একটু বাড়িয়ে দাও, তো খাচ্ছে মেয়েটা, দেখতে তো পাচ্ছ বলো। তো আজকের জন্য টাটা।